মাটিতে যখন আমাকে মানুষ পেলেই মেরে দিবে, কেটে দিবে, এইরকম সিচুয়েশন ছিল। এই অবস্থায় হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে পাহাড়ের মতো করে সাহস জুগিয়েছিল, পাশে দাঁড়িয়েছিল। শুধু তাই নয়, আমি যখন দ্বীনের দাওয়াতে চলে যেতাম, হযরতে খাদিজা চাতক পাখির মতো চেয়ে থাকতো কখন আসবে। এবার আমি যখন রাত্রিতে ফিরতাম, খাদিজাকে জীবনে কোনোদিন দুইবার ডাক দিতে হয় নাই, একবার ডাক দিয়েছে, সাথে সাথে দরজা খুলে দিয়েছে। আমি জিজ্ঞাসা করলে, খাদিজা তুমি কি রাত্রিতে ঘুমাওনি? তোমাকে একবার ডাক দিলাম, কেমন করে জেগে গেলে? হযরতে খাদিজা আমাকে উত্তর দিতেন, ও নবী মুহাম্মদ, তুমি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তুমি ময়দানে কাজ করবে, এই অবস্থায় আমি খাদিজা আরামে বিছানাতে ঘুমিয়ে থাকবো, এটা কোনোদিন হতে পারে না। কারণ আপনাকে কেউ অপমান করবে, গালি দেবে, মারবে, আর আপনি এই অবস্থায় মন খারাপ করে বাড়ি আসবেন, আর আমি খাদিজা আরামে ঘরে ঘুমিয়ে থাকবো, আর আপনি দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাদিজা খাদিজা করে ডাকবেন, এটা আমি খাদিজা মেনে নিতে পারবো না। এই জন্যে দরজার বাইরে দরজার ভিতরে ঠিক লাগে ঘুমাই। এই কথাটা যখনই বর্ণনা করলেন নবীজি, সাথে সাথে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝতে পারলেন আমার বলাটা অপরাধ হয়ে গেছে। এই ঘটনাটা বলার পিছনে কারণ হলো একটাই, এবার কারণটা শুনে নেন। আমেরিকার একজন মহিলা, যেই মহিলাটার নাম হলো লিসা ভ্যালেন্টাইন্স, ওই লিসা ভ্যালেন্টাইন্স আমেরিকার কোর্টের একজন আইনজীবী। ওই আইনজীবী ছিল সাধারণ, সেই আইনজীবী ছিল খ্রিস্টান ধর্মের একজন মহিলা। 2008 সালে ইন্ডিয়ান মানি হিসাবে 1 লক্ষ টাকার বেশি বেতন সে পেত। এবার এক এক করে তিনটা স্বামী তাকে বিবাহ করেছে, তিনজন তাদের ভবিষ্যৎ গুছিয়ে টাকা পয়সা নিয়ে একে ডিভোর্স করে দিয়ে চলে গেছে। ভরাক্রান্ত মনে, ব্যথিত মনে এবার একটা ইসলামিক লাইব্রেরিতে প্রবেশ করেছে। লাইব্রেরিতে প্রবেশ করে ইসলামিক একটা বই কিনেছে, যেই বইটার নাম হলো আর রাহিকুল মাখতুম, নবীজির জীবনীর উপরে বই। এই বইটা ক্রয় করে বইটা পড়তে হযরতে আম্মা জান খাদিজার ব্যাপারে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে মন্তব্য করেছিলেন, আর আল্লাহর নবী যে দোয়া করেছিলেন, যে কথার উত্তর তিনি দিয়েছিলেন, এই ঘটনাটা পড়ার সাথে সাথে ওই লিসা ভ্যালেন্টাইন্সের চোখ দিয়ে পানি আসতে শুরু করে দিলাম। আর সে বলতে শুরু করে দিল, যেই নবী তার স্ত্রীকে হারিয়ে ফেলার পরে জিন্দিগিতে কান্না করছে আখিরাতে পাওয়ার জন্য, সেই নবী কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না, সত্যই একজন নবী। আর যেই নবী যেই ধর্মে এসেছে, ওই ধর্ম কোনোদিন কাল্পনিক হতে পারে না, অবাস্তব হতে পারে না, নিশ্চয় এটা অথেন্টিক একটা বাস্তব ধর্ম। কাজে আর আমি খ্রিস্টান ধর্মে থাকতে চাই না, আমি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হতে চাই। এবার এই মহিলাটা ওই বইটা সঙ্গে করে নিয়ে চলে গেলেন একটা মসজিদের ইমামের কাছে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার পরে এবার মেয়েটা তার পরিচয় জানিয়ে দিলেন, আমি হলাম লিসা ভ্যালেন্টাইন্স, আমি অমুক কোর্টের একজন আইনজীবী। শেষকালে পরিচয় হলো। সমস্ত কথা বলার পরে ওই লিসা ভ্যালেন্টাইন্স এবার সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার 2-3 দিন পর এই অবস্থায় যখন কোর্টে যাবে, ওই মহিলাটা এই অবস্থায় এবার বোরখা পরে হিজাব পরে কোর্টে যেতে শুরু করে দিল। এই অবস্থায় এবার কোর্টে বাধা দেওয়া হলো। শেষকালে মেয়েটি বলে দিলেন, এতদিন পর্যন্ত যারা নারীদের পোশাক খুলতে চাই, নারীদের উলঙ্গ অবস্থায় দেখতে চাই, তোমরা নারীদের সম্মান দিতে জানো না, বরং নারীদেরকে তোমরা ভোগ করতে জানো। আর যেই ধর্ম নারীদেরকে সম্মান দিতে জানে, যেই ধর্ম নারীদেরকে মর্যাদা দিতে জানে, আমি সেই ধর্ম কবুল করে আমি মুসলমান হয়ে গেলাম। জোরে বলুন নারে তাকবীর। আমার ভাই, আমার বন্ধুরা, আমার মা, খালারা, বোনেরা, ভালো করে শুনে নেন।
বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার যুগ। এই সোশ্যাল মিডিয়ার যুগে পাশ্চাত্য সভ্যতার নারীদের অশ্লীল ভিডিও দেখে, অশ্লীল পোশাক দেখে আপনারা মনে করছেন ওরাই নাকি কত মডার্ন, কত নাকি উন্নত। ওই উন্নত নারীদের স্বভাব চরিত্র দেখে আপনারা তাদের অ্যাটিটিউড স্টাইলকে গ্রহণ করে তারা যেমন মর্যাদাহীন হয়ে গেছে, তাদের যেমন দাম নেই, মান নেই, মর্যাদা নেই, সেই রকম বর্তমান সময়ে নারীদের মান মর্যাদা যেন কমে গেছে। এবার বলবেন কেন? একটু উদাহরণ দিই। কোন এক জায়গাতে একটা মহিলা বসে আছে, বুরখা পরে বসে আছে। এমতো অবস্থায় অমুসলিম একজন নারী জিজ্ঞাসা করছে, বোন তুমি বোরখা পরে মুখ খুলে বসে আছো, মুখ ঢেকে বসে আছো, তোমার কি গরমে কষ্ট লাগে না? তোমার কি খারাপ কিছু মনে হচ্ছে না? দেখো আমরা কত খোলামেলা পোশাক পরে আছি, হাওয়া বাতাস লাগছে, কতই না আমাদের আনন্দ উৎফুল্লিত আমরা অনুভব করছি, আর তুমি বোরখা পরে, হিজাব পরে, মুখ ঢেকে কতই না তুমি কষ্টের মধ্যে রয়েছো। এ কথা যখনই বলল, বলার সাথে সাথে মুসলিম মহিলাটা এবার বলছেন, ঠিক আছে, বোঝাতে তো হবে। দুইটা চকলেট কিনলো, দুইটা চকলেটের একটা চকলেটের প্যাকেটটাকে ছাড়িয়ে মাটিতে ফেলে দিল। ওই চকলেটটাকে কুড়িয়ে বলছে, বোন চকলেটটা আপনি নেন। তো মেয়েটি বলছে, কেন চকলেটটা নিব? চকলেটটা পড়ে গেল, ওই মাটিতে ধুলা লেগে আছে, বালি লেগে আছে, অনেক জীবাণু লেগে গেছে, ওই চকলেটটা খেলেও তো আমার রোগ হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই চকলেটটা নেন। সাথে সাথে যেটা প্যাকেটে ভরা আছে ওই চকলেটটাকে যখনই দিলেন, অমুসলিম মহিলাটা গ্রহণ করে নিলেন। বলছে, বোন এটা কেন নিলে? বলছে, এটা প্যাকেটে ভরা আছে, এর ভিতরে কোনো ধুলোবালু জীবাণু লাগি নাই, এর জন্য এই চকলেটটা নিলাম, এবং এই চকলেটটা খাওয়ার উপযুক্ত একটা চকলেট। তখনই এই মুসলিম মেয়েটা বলছে, শোনো, তোমরা অশ্লীল পোশাক, অর্ধলঙ্গ পোশাক পরে আছো, তোমাদের চেহারার উপরে হাজার অপর পুরুষের নজর পড়েছে, তোমার শরীর দূষিত হয়ে গেছে, আর আমি আমার চেহারাটাকে ঢেকে রেখেছি, কোনো অপর পুরুষের নজর আমার চেহারার উপরে পড়েনি। তুমি হলে ওই চকলেটের খোসাবিহীন চকলেট, আর আমি হলাম প্যাকেটওয়ালা চকলেট। আমার দাম, আমার মান আমার আল্লাহ দিয়েছে, এরই জন্য আমি আমাকে নিজেকে ঢেকে রেখেছি, যাতে করে দুশ্চরিত্র মানুষের নজর যাতে না পড়ে। সম্মানিত উপস্থিতি, সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের দাম, আপনাদের মান, আপনাদের মর্যাদা আল্লাহ কত দিয়েছেন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দিয়েছেন, এ ব্যাপারে যদি জানতেন তাহলে পাশ্চাত্য সভ্যতার দিকে তাকিয়ে যে অর্ধলঙ্গ পোশাক পরে আজকে নিজেকে সুসজ্জিত মনে করেন, আসলেই এটা সুসজ্জিত নয়, এটা আপনাদেরকে ভোগ বিলাসের পাত্র মনে করে আপনাদেরকে এই সুসজ্জিত পোশাক পরানোর জন্য তারা অনুমতি দিয়েছে। সম্মানিত উপস্থিতি, ইসলাম নারীদের মান মর্যাদা দিয়েছে অনেক। আমি একটা পয়েন্ট এতক্ষণে নারীদের কি দাম ইসলাম দিয়েছে এ বিষয়ে কথা বলতে গিয়ে এই জায়গায় এসেছি। মা ও বোনেরা, আপনারা সংখ্যায় অনেক বেশি আছেন, এই দিকে লক্ষ্য রেখে আপনাদেরকে আর কয়েকটি কথা বলবো, বলার পরে আমার মেন যেটা বিষয় ওই দিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। 11:30 চালাতে থাকেন, দর্শকের আকর্ষণ আছে। হ্যাঁ, দর্শক চাইছে, বুঝতে পারছি দর্শকের দিক থেকে। আচ্ছা, এবার চলে আসছি মা বোন, আপনাদেরকে এবার একটা আয়াত বলবো, একটা হাদিস বলবো, এই পয়েন্টটাকে ছাড়বো, কারণ টাইম যদি কাছে না থাকে তাহলে বক্তব্য দিয়ে মজা পাওয়া যাবে না। শেষের আর একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ পাক মেয়েদেরকে বলছেন, তোমরা তিনখানা গুণে গুণান্বিত যদি হয়ে যেতে পারো তাহলে তোমরা দুনিয়ার জীবনে সুখী হতে পারবে, আখিরাতে তোমরা সলিহা ডিগ্রি লাভ করে বিশ্ব সুন্দরীর মর্যাদা লাভ করতে পারবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তিনটে গুণ কি কি বলেছেন এবার ভালো করে শুনে নিন। সম্মানিতা মা ও বোনেরা, এবং যে সমস্ত যুবতী বোন আছো সেই বোনদেরকে বলছি, যারা এখনো বিবাহ করনি তাদেরকে বলছি, তোমার মনে যদি এটা স্বপ্ন থাকে যে আমি স্বামীর ভালো স্ত্রী হব, শ্বশুরের ভালো বৌমা হব, শ্বশুর বাড়ির বংশের লোকেরা আমাকে নিয়ে গর্ব করবে, এইরকম আমি হতে চাই, তাহলে তোমাকে এবার বলছে শোনো, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মহিলারা, তোমরা কান করে শুনে নাও, তোমরা দুনিয়ার জীবনে যদি সুখী হতে চাও, তোমরা স্বামীর যদি ভালো স্ত্রী হতে চাও, শ্বশুর বংশের লোক তোমাকে নিয়ে গর্ব করবে, আনন্দ করবে, এই টেন্ডেন্সি যদি তোমাদের মনে থাকে, আমি আল্লাহ তোমাদেরকে 3টে ডিগ্রির কথা বলছি। এই 3টে ডিগ্রি অর্জন করার জন্য কোনো স্কুলে যাওয়া লাগবে না, কলেজে ইউনিভার্সিটিতে গিয়ে নেওয়া লাগবে না। আমি আল্লাহ তোমাদেরকে 3টে ডিগ্রি দিয়ে দিলাম। 1 নম্বর হলো ফাসসালিহা, তুমি নেককারনিওয়ালি হয়ে যাও, ধর্ম পালনকারনিওয়ালি হয়ে যাও। নাম্বার 2, আল্লাহ পাক বলছেন অল কানিতা, তুমি কানিতা হয়ে যাও, মানে তুমি অল্পে সন্তুষ্ট হয়ে যাও। অল্পে সন্তুষ্ট, এই বিষয়টি একটু খোলাসা করি আপনাদের কাছে। অল্প সন্তুষ্ট বলতে স্বামীর যেমন ইনকাম থাকবে, ওই ইনকামের উপরে যদি কোনো স্ত্রীর চাহিদা থাকে, এবং স্ত্রীর যদি মনের বৈশিষ্ট্য এমনই হয়, স্বামীকে যদি বলতে পারে, স্বামী গো, আমি তো আমার না, আমি তো কেবল মাত্র তোমার, আমি কোন কালারের শাড়ি পরলে, কোন কালারের জামা পরলে, কি চুড়ি পরলে, কোন কালারের জুতা চপ্পল পরলে ভালো লাগবে, এটা তোমার নির্বাচন। কারণ এই ভালো লাগা না লাগা এটা তোমারই ব্যাপার, কার ভালো লাগলো না লাগলো এটা বিষয় নয়, কিন্তু তোমার চোখে যেটা ভালো লাগবে ওটাই যদি তুমি আমার জন্য নিয়ে আসতে পারো, এটাই আমি নিজেকে ধন্য বলে মনে করব। যদি কোনো স্ত্রী এই গুণে গুণান্বিত হয়ে যায়, স্বামীর পছন্দকে যদি কোনোদিন অমান্য না করে বরং মান্যতা দেয়, তাহলে ওই স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা বাড়বে কি বাড়বে না? একটু আওয়াজ দিন, বাড়বে কি বাড়বে না? বাড়বে। কিন্তু বন্ধুরে, বর্তমান সময়ে স্ত্রীদের চাহিদা কিন্তু লাগামহীন, এবং চাহিদা এমন হয়ে যায়, স্বামী যত ভালো পোশাক এনে দেখ না কেন, স্বামীর পছন্দকে মূল্যায়ন করতে জানে না, বরং অপমান করে আলাদা কথা বলতে শুরু করে দেয়। এবার উদাহরণস্বরূপ একটা ঘটনা বলি। উদাহরণস্বরূপ ঘটনা হলো এই, 3-4 বছর হয়ে গেছে বিবাহ করেছে, ঈদের দিনে কোনো নতুন কাপড় চোপড় স্বামী এখনো পর্যন্ত কিনে দেয় নাই, কারণ অভাবের সময়। এই অবস্থায় একদিন রমজান মাসের 1 মাস 2 মাস আগে স্বামীকে বলছে, স্বামী গো, 4 বছর হয়ে গেল তোমার সঙ্গে আমার বিবাহ হওয়া, এখনো পর্যন্ত তোমার কাছে ভালো দামি শাড়ি আমি এখনো পেলাম না। তবে আমার মনের ইচ্ছা, আগামী ঈদুল ফিতর আসবে, ওই ঈদুল ফিতরের দিনে তোমার কাছ থেকে একটা ভালো দামি শাড়ি লাগবে। স্বামী বলে নিল, ভেবেও নিল, সত্যি আমি এমন একটা স্বামী, তোমার সঙ্গে 2 বছর বিবাহ হয়ে 4 বছর বিবাহ হয়েছে, এ কথা সত্য, কিন্তু তোমাকে একটা দামি শাড়ি আমি তোমাকে দিতে পারি নাই, অতএব আগামী ঈদুল ফিতরে তোমাকে একটা দামি শাড়ি আমি দেওয়ার ব্যবস্থা করব। এবার কি করলাম, ওই গরিব মানুষ বেচারা এদিক ওদিক কাজ কাম করে, কোথাও যেন রাজমিস্ত্রির কাজে গেছে। এবার রাজমিস্ত্রির কাজে গেল, রায়গঞ্জ বাজারে নেমে পড়লো কাপড় নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এবার আল্লাহ বলছেন তোমরা উপার্জন করবে আর স্ত্রীদের পিছনে খরচ করবে। একটা ভাবনা চিন্তা। 2 নম্বর, স্ত্রীর চাহিদা। এবার রায়গঞ্জ বাজারে ঢুকে গিয়ে কয়েকটা দোকান খুঁজে খুঁজে দেখলো, কয়েক ডজন শাড়ি উল্টে পাল্টি, নিজের স্ত্রীকে কল্পনার দর্পণে দেখে আর কাপড়গুলি নাড়াচাড়া করে দেখে, এই শাড়িটা যদি আমার স্ত্রীকে পরায় কত না ভালো লাগবে, উল্টে পাল্টি একটা যেন পছন্দ হয়েছে।
ওই কাপড়টা ক্রয় করে নিয়ে আসার পরে মনে যেন বড় আনন্দ, আল্লাহর একটা হুকুম পালন করতে পারছি, আর আমার স্ত্রীর পছন্দের শাড়িটা যেন আমি ক্রয় করতে পেরেছি, মনে বড় আনন্দ। এই অবস্থায় আপনাদের যেন একেবারে রায়গঞ্জ বাজার থেকে এসে গেল নাগর ব্রিজ, এবার নাগর ব্রিজ থেকে এসে গেল আপনাদের হালালপুর। এই জায়গাতে আর যেন কোনো মানে ভাটল বাজার, এই বাজার থেকে আর কোনো টোটো মোটো কিচ্ছু পাচ্ছে না। প্রচন্ড রোদ, রোদের তাপে রোদকে রোদ মনে না করে মনের আনন্দে হাঁটতে হাঁটতে চলে আসছে। কারণ দুইটা আনন্দ তার মনের ভিতরে। একটা আনন্দ হচ্ছে আল্লাহ পাক বলেছেন তোমরা ইনকাম করে বিবিদের পিছনে খরচ করবে, আল্লাহ পাকের আদেশটা পালন করতে পারলাম, 4 বছরের মনের আশা আমার স্ত্রীর পূরণ করতে পারবো। এর জন্য মনের আনন্দে এবার বাড়ির দিকে রওনা করেছে, আনন্দে হাঁটতে। এরপরে বাড়িতে এসেই দেখছে বাড়িতে কেউ নেই, বাড়িটা একেবারেই ফাঁকা। এই অবস্থায় স্ত্রী বিভিন্ন কাজে কামে ব্যস্ত হয়ে আছে। ঘরের ভিতরে আস্তে করে ঢুকে নাম করে ডাকছে সলিহা। সলিহা ডাকটা যেমনি শুনলো আর তার কান যেন তার ব্রেনকে বলে দিল এই ডাকটা তো আমার স্বামীর ডাক। এবার ঘরের ভিতরে এসে গেল। ঘরের ভিতরে এসে স্বামী মনে মনে কতই না আনন্দে রয়েছে, আমার স্ত্রীর মনের পছন্দের শাড়িটা আজকে দিতে পেরেছি। এই অবস্থায় কাপড়ের ব্যাগটা তার হাতে দিয়ে দিল, যাতে করে কাপড়টা খুলবে আর নিজে আনন্দ পাবে। এর জন্য কাপড়টা তার হাতে দিয়ে বলছে সলিহা এই ব্যাগের ভিতরে যেটা আছে তুমি এবার বার করে দেখো। ব্যাগটা যখনই দেখেছে এই অবস্থায় স্ত্রীও যেন মনে মনে ভেবে নিল আমার স্বামীর কাছে যেটা চেয়েছিলাম ওইটা যেন আজকে আমার জন্য বরাদ্দ হয়ে গেছে। ব্যাগের থেকে চেনটা টানার পরে সাথে সাথে কাপড়ের কালারটা দেখলো আর এদিক ওদিকে নাড়াচাড়া করে মুখটা জড়ো করে বলছে তোমার চোখে ভালো জিনিস পছন্দ হয় না, 4 বছর পরে তোমার সঙ্গে চেয়েছি আর সেটা তুমি দিয়েছো, কিন্তু এটা কি কোনো কালার হলো? স্ত্রীরা এরকম কথা বলে দেয়, বলে কি বলে না? বলে। স্বামীর পছন্দের মূল্যায়ন বা দাম দিতে জানে না। সাথে সাথেই বেচারা এড়িয়ে খাটের উপরে শুয়ে গেল। স্ত্রী বলছে কি হলো গো, গরমে কি কষ্ট হচ্ছে, পানি নিয়ে আসবো? স্বামী তখন দুঃখ করে বলছে পানি নিয়ে আসিস রে, একটু বিষ নিয়ে আয়, বিষ। আর দুনিয়া করে লাভ কি হবে? 4 বছর পর তুই আমার কাছে চাইলি, আমি একেবারে রায়গঞ্জ বাজারে সব থেকে বড় দোকান খুঁজে খুঁজে দেখলাম। এরপর উল্টিয়ে পাল্টিয়ে দেখে তুমি কোন কালারটা পরলে তোমার ভালো লাগবে এটা দেখে আমি নিয়ে এসেছি, আর এত আনন্দ তুমি 1 সেকেন্ডেই নষ্ট করে দিলে। এই ধরনের কথা স্বামীদের মন থেকে দুঃখ করে এ কথা বার হবে কি হবে না? একটু আওয়াজ দেন, হবে কি হবে না? হবে। আল্লাহ পাক বলছেন যদি কোনো মেয়ে বলতে পারে ওগো স্বামী জান আমি তো আমার নয়, আমি কেবল মাত্র তোমার, এই কথা বলে যদি স্বামীর মনকে জয় করে নিতে পারে তাহলে স্বামী আগামী বছর বলবে সলিহা তোমার জন্য 2000 টাকার আমি নিয়ে এসেছি, আগামী বছর তোমার জন্য 3000 টাকার দেব, কারণ 2000 টাকা শাড়ি পেয়ে তুমি যদি এতই খুশি হও আগামী বছর তোমার জন্য 3000 টাকার দেব। আল্লাহ পাক বলছেন কনিতা তুমি অল্পে সন্তুষ্ট হয়ে যাও, স্বামীর নিয়ে আসা মালটাকে পেয়ে একই চান্সে আলহামদুলিল্লাহ বলে কবুল করে নাও। আল্লাহ পাক 3 নম্বরে বলছেন ও বিমা হাফিজাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে বান্দিরে তোমাকে আমি আল্লাহ যে বডিটা দিয়েছি, শরীরটা দিয়েছি, এই শরীরটা তুমি হেফাজত করবে, কন্ট্রোল করে রাখবে। এই শরীরটা তোমার যেন চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, তোমার পাড়া প্রতিবেশীর দেওর ভাসুর দেখে যেন আনন্দ না পায়, এই করে তোমার বডিটাকে কন্ট্রোল করবে, হেফাজত করবে। আল্লাহ পাক বলছেন তুমি যদি 3খানা গুণ নিয়ে আসতে পারো আমি আল্লাহ তোমাকে কিয়ামতের ময়দানে সলিহা ডিগ্রি দান করে আমি তোমাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিব। তাহলে একটা আপনাদের পয়েন্ট দিয়ে দিলাম, নারীরা যদি মনে করে আজ থেকে যদি ভাবে আমি নেককার হয়ে
হয়ে যাব, স্বামীর নিয়ে আসা মালটাকে পেয়ে রাজি হয়ে যাব, খুশি হয়ে যাব এবং আমার বডিটাকে হেফাজত করে রাখবো, তাহলে ওই মেয়েটা আনন্দে চিত্তে আল্লাহর জান্নাতে যেতে পারবে। এবার একটা হাদিস শুনিয়ে দিই। আল্লাহর নবী বলছেন, আল মারআতু ইযা খামসাত সাল্লাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়্যা আবওয়াবিন শাআত। আল্লাহর নবী বলছেন, ওরে আমার উম্মতের দল, তোমাদের ভিতরে যদি 4টা গুণ বিদ্যমান থাকে, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, জান্নাতের 8টি দরজার মধ্যে যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। 1 নম্বর হলো যে মেয়েটা দিনে 5 ওয়াক্তের নামাজ পড়তে পারবে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখতে পারবে, ওয়া আতাআত বালাহা, যে মেয়েটা ব্যবহার চরিত্র দিয়ে তার স্বামীর মনকে জয় করতে পারবে। আল্লাহর নবী তারপরে 4 নম্বর বলছেন, ওয়া আহসানাত ফারজাহা, যে মেয়েটা তার বডিকে কন্ট্রোল করতে পারবে, তার সরঙ্গাকে হেফাজত করতে পারবে, আমি নবী তাদেরকে জানিয়ে দিলাম তারা জান্নাতের 8টি দরজার মধ্যে যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। জোরে বলুন নারে তাকবীর। তাহলে নারীরা যদি মনে করে আমরা জান্নাতে যাব, জান্নাতের 8টি দরজা দিয়ে প্রবেশ করব, এরকম যদি কোনো নারীর ভিতরে ইচ্ছা থাকে, নবীজি বলছেন 4টা কাজ করো, তাহলে জান্নাতে তো যাবে। জান্নাতের 8টি দরজা যে দিক দিয়ে মন ওই দিক দিয়েই প্রবেশ করতে পারবে। আল্লাহর কোরআনে 3টে গুণের কথা বললেন, কথা বলা আল্লাহ বলেছেন, আর এদিকে নবীজি 4টে গুণের কথা বলেছেন। নারীরা যদি আজ থেকেই মনে করে এগুলি মানতে শুরু করব, ইনশাআল্লাহ আজ থেকেই তারা মানতে পারবে। এর জন্য নতুন করে কোন ইউনিভার্সিটির স্কুলে ভর্তি হয়ে আর ডিগ্রি অর্জন করা লাগবে না, পড়াশোনা করা লাগবে না, বরং আজ থেকেই চেষ্টা করলে আজ থেকেই এই আমলগুলি করতে পারবে। পারবে কি পারবে না? পারবে। এবার মায়েদেরকে বলছি, শুনে রাখুন, আর ছোট্ট করে একটু আপনাদের কাছ থেকে সময় নিচ্ছি। বিরক্ত হচ্ছেন আমি বুঝতে পারছি, কারণ আপনারা অপেক্ষায় আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত আলী সাহেবের জন্য। তো আসবেন উনি, অসুবিধা নেই, আসবেন, দেখা তো করেই গেলেন, তো একটু ধৈর্য ধরুন। এবার মায়েদেরকে বলবো একটু ধৈর্য ধরুন। সাথে সাথে এবার এই মাদ্রাসা যে তৈরি হয়েছে, এই মাদ্রাসার দায়িত্ব কর্তব্য কি একটু বলছি। এই প্রতিষ্ঠানগুলি থেকে তৈরি হবে হাফেজা, প্রতিষ্ঠানগুলি থেকে তৈরি হবে আলিমা। হাফিজা আলিমা যদি তৈরি হয়, তাহলে আমাদের সমাজের পরিবেশ কেমন হবে একটু বলি। আমরা যাদেরকে সম্মান করি, আমরা 4 জন ইমামকে মাথার তাজ মনে করি, সম্মানের পাত্র আমরা মাথায় করে তাদেরকে রেখেছি। 4 জনের মধ্যে যিনি যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, যিনার নাম মুহাম্মদ ইবনে ইসমাইল, যাকে আমরা ইমাম বুখারী নামে চিনি বা জানি। ইমাম বুখারী যখন জন্মগ্রহণ করেন তখন তিনার পিতাকে হারিয়েছেন, এক কথায় এতিম হয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন। লম্বা ঘটনা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি এক কথায় গর্ভে থাকা অবস্থায় ওনার পিতাকে হারিয়ে এতিম হয়ে জন্মগ্রহণ করেছিলেন। মা বুক ভরা ব্যথা বেদনায় যন্ত্রণায় ছটফট করতে শুরু করলেন যে আমার সন্তান জন্মগ্রহণ করলো, বাপের চেহারাটা দেখতে পেল না, আব্বা বলে ডাকতেও পাবে না। মনে আমার স্বপ্ন ছিল আমার ছেলেকে আলেম বানাবো, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস বানাবো, বাবা বেঁচে নাই, কি করে হবে। শেষকালে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই চোখে অন্ধ হয়ে গিয়েছিলেন, ইতিহাস আপনারা জানেন। এই অবস্থায় মা হিসাবে আল্লাহর কাছে দোয়া কি করেছিলেন? এমন দোয়া আল্লাহর কাছে করেছিলেন যেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে হযরতে ইমাম বুখারীর চোখকে আল্লাহ ফিরিয়েও দিয়েছিলেন। এর জন্য একটা উর্দুতে কবিতা আছে, जो दुआ निकलती है कल्बे हादिस से बहुत दूर पहुंचती है আরশে বারি সে। যেই দোয়াটা অন্তর থেকে নিরগত হয় সেই দোয়াটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছেও যায়। এইবার ইমাম বুখারীর মা আল্লাহর কাছে দোয়া করেছেন, মাবুদ রে, আমার সন্তান বাবা হারা অবস্থায় দুনিয়া পেয়েছে,
আবার অন্ধ হয়ে গেল, আমি যতদিন বেঁচে আছি ততদিন হয়তো আমার ছেলের সাহারা হব, তবে যখন আমার সন্তান বড় হয়ে যাবে আর আমিও মারা যাব, তাকে কে দেখাশোনা করবে? আর আমার মনের ইচ্ছা ছিল আমার সন্তানকে বড় একজন দ্বীনের যোগ্য আলেম বানিয়ে তুলব। এই করে করে ইমাম বুখারীর মা আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজে দোয়া করে, পাঁচ ওয়াক্তের নামাজেও দোয়া করে। এই করে 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 একদিন হঠাৎ করে তিনি রাতের অন্ধকারে হযরতে ইব্রাহিম নবীকে স্বপ্ন দেখছেন। আর ইব্রাহিম নবী স্বপ্নে বলছেন, ওরে ইমাম বুখারীর মা, ওরে মুহাম্মদ ইবনে ইসমাইলের মা, তোমার চোখের পানি এতদিন পর্যন্ত ঝরিয়ে ঝরিয়ে কান্না করে আজকে তোমার চোখের পানির কারণে চোখে ঘা পর্যন্ত হয়ে গেছে, তবে তোমার আল্লাহ তোমার চোখের পানিকে বৃথা যেতে দেয়নি, তোমার চোখের পানিকে আল্লাহ মূল্যায়ন করেছে, দাম দিয়েছে, অতএব তোমার ছেলের চোখকে আল্লাহ ফিরিয়ে দিয়েছে। এই অবস্থায় ইমাম বুখারীর মা সঙ্গে সঙ্গে উঠে পড়লেন, উঠে এবার ওযু বানিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। আর ওই ঘুমের অবস্থার স্বপ্নটা যেন অন্তরে স্মৃতিটা ভেসে উঠছে। এই করে 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 ইমাম বুখারী ছোট্ট মানুষ চোখ যেন ফিরিয়ে পেয়েছে, মাকে দেখে মা বলে ডেকেছে। এই অবস্থায় মা বেটার মধ্যে যখন জানাজানি হয়ে গেল, সন্তান আমার চোখ ফিরিয়ে পেয়েছে, বন্ধুরে, ওরে আমার আম্মুরে, খালারে, বোন রে, এই অবস্থায় ইমাম বুখারীর মা সন্তানকে নিয়ে চলে গেলেন মক্কা মদিনায়। মক্কাতে হজ পালন করে ওই খানায় কাবার আঙিনাতে দাঁড়িয়ে আল্লাহকে বলেছিলেন, মাবুদ রে, আমার সন্তান জন্মগ্রহণ করার পূর্বে আমি স্বামীকে হারিয়েছিলাম, আমার সন্তান বাপকে হারিয়েছে, আমি বিধবা হয়েছি। ওগো আমার আল্লাহ, আমার চোখের পানি ফেলে কান্না করার কারণে আমার সন্তানের চোখকেও তুমি ফিরিয়ে দিয়েছ। মাবুদ গো, আমার সন্তানকে তোমার কাছে অফ করে দিলাম, আমার সন্তানকে তুমি দ্বীনের জন্য কবুল করিও। শেষকালে মায়ের দোয়া কবুল হয়ে গেল এবং মায়ের চেষ্টা এবার সন্তানের জন্য শুরু হয়ে গেল। সন্তানকে নিয়ে চলে গেলেন মসজিদে নববীতে। সন্তানকে বলে দিলেন, ওরে আমার কলিজার টুকরা নয়নের পুতুলি সন্তান, তুমি মসজিদে নববীতে থাকবে, আর এই নববীতে আল্লাহর কোরআন শিখবে, নবীর হাদিস শিখবে। আর আমি মা তোমার জন্য যোগান দেওয়ার জন্য সেই বুখারা শহর থেকে তোমার জন্য খাবার নিয়ে আসবো, তোমার জন্য টাকা পয়সা যেটার প্রয়োজন হবে পৌঁছে দিব। কিন্তু নবীর শহর থেকে তুমি চলে যাবে না, বরং এখান থেকে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস তোমাকে তৈরি হতে হবে। ওরে আমার দ্বীনি ভাইয়েরা আমার, ওরে আমার আম্মুরে, খালারে, বোন রে, এইরকম মাদ্রাসায় যদি একটা আলেমা তৈরি হয়ে যায়, একটা হাফেজা তৈরি হয়ে যায়, এই মাদ্রাসা থেকে আলেমা হাফেজা তৈরি হওয়ার পরে তার সন্তানকে আলেম বানানোর জন্য ভূমিকা পালন করতে পারবে, তার সন্তানকে হাফেজ বানানোর জন্য ভূমিকা পালন করতে পারবে। এর জন্য বর্ধমান জেলার একটা মহিলার ভিডিও দেখেছিলাম, 9 বছর বয়সে নিজের মেয়েকে 9 বছর বয়সেই বাড়িতে বসিয়ে বসিয়ে পূর্ণাঙ্গ কোরআনের হাফেজা বানিয়ে তুলেছে। সেই জন্য প্রত্যেকটা নারীদেরকে ইসলামের শিক্ষা নিতে হবে। আল্লাহর নবী বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। নবীজি বলছেন, প্রত্যেকটা নর এবং নারীর জন্য ইলমে বিদ্যাকে ফরজ করাকে আমি নবী মোহাম্মদ ফরজ করে দিলাম। অতএব আজকে ছেলে আমরা যারা আছি, আমরা রোজে উপার্জনের মাধ্যমে আমরা বাড়ির বাইরে চলে যাই, দেশ বিদেশ চলে যাই, কিন্তু নারীরা তো বাড়িতে থাকে। নারীরা যদি ইচ্ছা করে সন্তানকে একটা যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস বানিয়ে তুলতেও পারবে, একজন ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করে তুলতে পারবে। এর জন্য এই মাদ্রাসার প্রয়োজন। যদি মনে করেন আলেম বানাবে, তাহলে এই মাদ্রাসা জাতির জন্য অবশ্যই প্রয়োজন। মায়েরা সন্তানকে বাড়িতে রেখে 3, 4, 5 বছর বয়স হতে হতে সেই মায়ের কাছে সেই সন্তান অনেক কিছু শিখে যাবে, কোরআন পড়া শিখে যাবে, কোরআনের হাফেজ তৈরি হয়ে যাবে, মায়ের কাছ থেকে ইসলামিক জ্ঞান পেয়ে যাবে। ছোট্ট করে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি ছোট্টবেলায় গান বলতে ভালোবাসতেন। শেষকালে মা বললেন, তুমি আমার পেট থেকে জন্মগ্রহণ করার পরে আমি মা তোমার মুখ থেকে গান শুনবো, তোমার কানে গান শুনবে, আমি দেখবো, এটা মেনে নিতে পারি না, আমি মা বলে দিলাম, আজ থেকে তুমি চলে যাবে মসজিদে নববীতে,